জনশ্রুতি আছে কোনো এক অমাবস্যার রাতে জিন পরীরা মাটিতে নেমে এসে এক মসজিদ নির্মাণের কাজ করে, কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়ায় কাজ অসমাপ্ত রয়ে যায়। ফলে গম্বুজ ছাড়াই গড়ে ওঠে ঠাকুরগাঁওয়ের বালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বালিয়া মসজিদ, যেটি স্থানীয়দের কাছে পরিচিত জিনের মসজিদ হিসেবে। যদিও ইতিহাস বলছে জমিদার মেহেরবক্স চৌধুরী ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এই মসজিদ তৈরির পরিকল্পনা করেন। এজন্য দিল্লির আগ্রা মতান্তরে মুর্শিদাবাদ থেকে স্থপতি আনা হয়, কিন্তু হঠাৎ প্রধান স্থপতির মৃত্যুর ফলে মসজিদ নির্মাণের কাজ থেমে যায়। পরে মেহেরবক্স স্থানীয় কারিগরের সহায়তায় মসজিদ নির্মাণের চেষ্টা করেও সফল হননি। 1910 সালে মারা যান মেহেরবক্স। এরপর তার ছোট ভাই কয়েক বছর পর মসজিদটি নির্মাণে আবারও উদ্যোগ নেন, কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগে তিনিও মৃত্যুবরণ করেন। হাজী মেহেরবক্স চৌধুরী উনি ইংরেজি 1910 খ্রিস্টাব্দে এটা তৈরি করা শুরু করেন। সে বছরেই উনি শেষের দিকে মৃত্যুবরণ করেন। যিনি এই কাজের মিস্ত্রি হিসেবে ছিলেন উনিও মৃত্যুবরণ করেছেন। সবার মনের একটা ধারণা ছিল যে এই মসজিদ তৈরি করতে গিয়েই হয়তো দুজনের মৃত্যু হলো। এদিকে 2010 সালে আর্কিটেক্ট সৈয়দ আবু সুফিয়ান কুশলের নকশায় নতুনভাবে নির্মাণ করা হয় মসজিদটির গম্বুজ। এরপর থেকেই মসজিদটিতে নামাজ আদায় শুরু করেন মুসল্লিরা। এটি নাকি জিনে এক রাতে তৈরি করছে, তো এটি শুনে আসলে আমি দেখতে আসলে খুবই ভালো লাগলো। বিশেষ করে এর যে ডিজাইনটা সত্যি এটি অসাধারণ। মসজিদটা খুব সুন্দর, ঐতিহ্যবাহী মসজিদ। এখানে নামাজ আদায় করলাম। আর মসজিদের কারুকাজগুলো খুব সুন্দর। জিন মসজিদ দেখতে আসলাম, অনেক ভালোই লাগলো। মসজিদটি আয়তাকার কমপ্লেক্সে অবস্থিত। আয়তাকার কমপ্লেক্সটি সিঁড়িসহ প্রবেশপথ, খোলা চত্বর ও মূল ভবন বা নামাজ ঘর এই 3 অংশে বিভক্ত। এর মূল ভবনটি পূর্ব পশ্চিমে 25 ফুট 11 ইঞ্চি প্রশস্ত। প্ল্যাটফর্ম হতে মসজিদটির ছাদ 17 ফুট উঁচু। মসজিদের ছাদে একই সাইজের 3টি গম্বুজ ও 8টি মিনার আছে। মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ইট কেটে করা হয়েছে নকশা। শত বছরের পুরনো এই মসজিদের অসাধারণ নির্মাণ শৈলী ও অপূর্ব কারুকাজ মুগ্ধ করে দর্শনার্থীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।